শেখ এক ভাই প্রশ্ন করেছেন, উনি জানতে চেয়েছেন যে জামাতের নির্ধারিত সময় হয়ে গেলে ইমামের জায়গায় অনুপস্থিত থাকলে ইকামত দেওয়া যাবে? বিষয় হলো, ইমামের প্রস্রাব পায়খানা বা উযু বা 2 রাকাত সালাত আদায় যে কোনো কারণে একটু দেরি হয়ে যায়, কিন্তু জামাতের নির্ধারিত সময়ে ইকামত দেওয়া যাবে কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যেখানে মসজিদে নির্ধারিত ইমাম আছেন, ইমাম অনুপস্থিত থাকা অবস্থায় একামত দেওয়া যাবে না। তবে যদি প্রাথমিক পর্যায়ের অনুমতি থাকে যে আমার দেরি হলে কাউকে বলা থাকে, মুয়াজ্জিনকে বা অন্য কাউকে, গুরুত্বপূর্ণ ব্যক্তিকে বলা থাকে যে আমার দেরি হলে আপনারা একামত দিয়ে নামাজ পড়ে নেবেন, তাহলে আলাদা কথা। তাছাড়া ইমামের বিনা অনুমতিতে, আর এখানে প্রশ্ন প্রথম বলা হয়েছে ইমামের জায়গায় অনুপস্থিত, তার মানে অন্য মসজিদে অন্য কোথাও বসে আছেন, কোরআন পড়ছেন, আর ইমাম মেহরাবে আসেননি। তো সেই ক্ষেত্রে যদি এরকম হয় যে টাইম হলে মুয়াজ্জিন একামত দেবে, ইমাম সাহেব এসে দাঁড়াবেন, তাতে সমস্যা নেই। কিন্তু তিনি মসজিদেই নেই, মসজিদের বাইরে আছেন, যেমন আপনি বলছেন উযু করতে, প্রস্রাব পায়খানা করতে দেরি হয়, তো সেই ক্ষেত্রে বলা কওয়া থাকতে হবে, যদি দেরি হয় তাহলে তোমরা একামত দিয়ে নামাজ পড়ো। আর যদি বলা কওয়া না থাকে তাহলে তার বিনা অনুমতিতে একামত দেওয়া যাবে না। আশা করি বুঝাতে পেরেছি। আর একটা বিষয় হতে পারে যে হয়তো অনেকেই ভাবে যে না, ইমামকে একবার ইমামের জায়গাতে আসতে হবে, তবে ইকামত দেওয়া যেতে পারে। এটা কথা না, এটা কথা না। হাদিসে যেটা আছে যে লা তাকুমু হাত্তা তারাউনি, তোমরা দাঁড়াবে না যতক্ষণ না আমাকে দেখেছো। ইমামকে দেখা গেলে, ইমাম আছে, ইমাম যদিও মেহরাবে বা মুসাল্লায় যাননি, তবুও একামত দেওয়া যাবে, পরে ইমাম সেখানে দাঁড়িয়ে নামাজ শুরু করবেন। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিক। শেখ ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين।